ফাইনালি দেখতে দেখতে পুজোও শেষ হয়ে গেল এন্ড এটাই হচ্ছে পুজোর লাস্ট ব্লগ। তো আজ ছিল একাদশী অথবা বলতে পারো আজ ছিল জগদ্ধাত্রী পুজোর প্রসেশন। তো গেছিলাম একটু মাঝরাত্রি করেই, আর দেখতেই পাচ্ছ কতটা ভিড় তখনও। বিশেষ করে এই দিনটা কিন্তু প্রচন্ড ভিড় হয় চন্দননগরে। এন্ড চন্দননগরকে কেন আলোর শহর বলা হয় আজ তোমরা পুরো ভিডিওটা দেখলে আশা করছি বুঝে যাবে। তো ভীষণ সুন্দর সুন্দর লাইটিং করা হয়েছে এবছরে, আমার তো ভীষণ ভালো লেগেছে। তবে যতটা আমি পেরেছি চেষ্টা করেছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করার, কারণ পুরোটা যদি করতে যেতাম তাহলে হয়তো ভিডিওটা 10 থেকে 20 মিনিটের হয়ে যেত। তো এখন যে লাইটিংস গুলো দেখতে পাচ্ছ এগুলো ছিল চন্দননগর সরিষাপাড়ার, আর ভীষণ সুন্দর লাইটিংস করা হয়েছিল। হ্যাঁ, প্রসেশনে কিন্তু শুধুমাত্র লাইটিং না, তার সাথে প্রতিমাকেও সাজানো হয়, ব্যান্ড বাজনা, তার সাথে সাঁওতালি নাচ তো থাকবেই। সবকিছু তোমরা ভয়েস ওভারে বুঝতে পারবে না, তাই কিছু কিছু জায়গায় আমি রিয়েল সাউন্ড গুলো তোমাদের সাথে প্রোভাইড করে দিয়েছি, যাতে তোমরা ভিডিওর থ্রুতে কিছুটা হলেও ফিল পেয়ে যাও। যাই হোক, এখন যে লাইটিংস গুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো ছিল চাউলপট্টি। চাউলপট্টি মানেই হচ্ছে আদিমা, প্রায় 300 বছর ধরে ওনাকে পুজো করা হয়। আশা করছি সবাই জানো তো চন্দননগর শুধুমাত্র জগদ্ধাত্রী পুজো লাইটিং ছাড়াও আরেকটা জিনিসের জন্য ফেমাস। এটা আশা করি লাইটিং দেখি তোমরা বুঝে গেছো যে সূর্যকুমার মোদকের জল ভরা। অনেক বছর ধরেও কিন্তু এটা ভীষণ ফেমাস, আশা করছি অনেকেই জানো। যাই হোক, এখন আসছে ব্যানার্জি পাড়া মধ্যাঞ্চলের লাইটিং, আর দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর সুন্দর কয়েকটা পেট করেছিল। এন্ড তারপর আসছিল বারাসাত গেটের লাইটিং এন্ড ঠাকুর, আর এই ঠাকুরটা কিন্তু অনেকটা বড় হয় না, সামনে দেখলে কিন্তু তোমরা আশা করছি বুঝতে পেরে যাবে। এন্ড আগের ভিডিওতে আমি তোমাদের এই লাইটিং গুলো দেখিয়েছিলাম, বেশ ইউনিক একটা লাইটিং। যাই হোক, বেশ কয়েকটা দেখার পর এখন চলে এসেছি একটু স্ট্যান্ডে। আর স্ট্যান্ডে তো সবাই জানো ভীষণ পরিমাণে ভিড় হয়, এন্ড তোমাদের দেখিয়েও দিলাম। তারপর চলে এসেছিলাম একটু বড় বাজারের লাইটিংটার কাছে ফটোজ এন্ড ভিডিওস তুলতে, কারণ আবার 1 বছর পরে এই জিনিসগুলো দেখতে পাবো। তো আজকের ভিডিওটা এতটাই, এর থেকে বেশিক্ষণ আমি আর থাকিনি, এন্ড ভিডিওসে তেমন করা হয়নি। তারপর বাড়ি এসে রোলটা দিয়ে ডিনার কমপ্লিট করেছিলাম।